মনে হচ্ছে স্টেট এজেন্ট মেন সুইচ অন করতেই ভুলে গেছে। হ্যাঁ রে, এখানে খুব অন্ধকার। চল টর্চটা জ্বালিয়ে নে। কি অন্ধকার এখানে। কিরকম একটা অদ্ভুত লাগছে। এবার এত বড় একটা বাড়িতে সুইচ কোথায় খুঁজে পাবো? আরে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে, চল না খুঁজে দেখি। সঞ্জনা, কি হয়েছে? কি হয়েছে সঞ্জনা? তুই চিৎকার করছিস কেন? চিৎকার করছিস কেন? এখানে কেউ একজন ছিল, এখানে কেউ ছিল রিয়া। এখানে কি করে থাকতে পারে সঞ্জনা? এখানে তো কেউ নেই। রিল্যাক্স, হয়তো ভুল দেখেছিস। এখানে কেউ নেই। তুই চল, চল আমার সাথে। রিল্যাক্স, চল, কিছু হয়নি বলছি না আমি।
ইয়ার কিরকম মুক্ত মনে হচ্ছে তাই না? আই নো, হস্টেলের ওই ডিসিপ্লিনের জেরে না পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। এটা করো না, ওটা করো না, আই মিন হোয়াট এভার। আরে তাই জন্যই তো বাড়িটা ভাড়া নেওয়া, যাতে তুই নিজেই নিজের মালিক হোস। এখন যা ইচ্ছা তাই কর। রিয়েলি ইয়ার আমাদের ভাগ্য কত ভালো, আমরা এত বড় বাড়ি কত কম দামে পেয়ে গেলাম। আমি শুনেছিলাম এই বাড়ি কোনো বিখ্যাত সায়েন্টিস্টের, ওই বিক্রমের বাড়ি ছিল এটা। হ্যাঁ, এজেন্ট বলছিল যে জবে থেকে ও মারা গেছে তারপর থেকে আর কেউ এখানে আসেনি। ইমাজিন, উই আর দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্য লাকি ওয়ান্স। আর আমরা আমাদের এই মুক্ত হওয়ার আনন্দ হাউস ওয়ার্মিং পার্টি করে সেলিব্রেট করব। Yes, we had to throw one housewarming, right? কুল। আর ওই পার্টিতে না আমরা আমাদের কলেজের সমস্ত ফ্রেন্ডসকে বলবো। হ্যাঁ, আর আমাদের কলেজের সব থেকে গুড লুকিং হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থকেও বলবো। কি সঞ্জনা? তুই কখনো পাল্টাবি না, না? ইউ নেভার স্টপ। আমার মনে হয় আমাদের অন্য বন্ধুদেরও ডাকা উচিত, রাইট? যেমন সোনিয়া, রাহুল, অজয় আর আনিয়া। What happened? Oh, I am really sorry. আমার তো ওদের নাম নেওয়াই উচিত হয়নি, রাইট? আন্নিয়ার আসার ইচ্ছে ছিল না ওই দিন, কিন্তু আমি বলেছি বলেই ও এসেছিল। জানি না কিভাবে ওই দিন গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গেল। কি হয়েছে? ব্রেক লাগছে না আন্নিয়া। হোয়াট? গাড়ি স্পিডও বাড়তে আরম্ভ করেছে। ডু সামথিং ইয়ার। ইজি ইজি, একটু সামলে চল। আনিয়া, আমাদের লাফাতে হবে, গাড়ি থেকে লাফাতে হবে। তাড়াতাড়ি সিট বেল্টটা খুলে ফেল। আনিয়া, সিট বেল্টটা খুলে ফেল। আনিয়া, যেভাবেই হোক আমাদের লাফাতে হবে। আনিয়া, তাড়াতাড়ি সিট বেল্টটা খুলে ফেল। সঞ্জনা, আমি আমার সিট বেল্ট খুলতে পারছি না। আনিয়া, আনিয়া, আমাদের লাফাতে হবে। আনিয়া, সঞ্জনা! ও মরে গেল আর আমি কিছুই করতে পারলাম না। ওর তো আসারও ইচ্ছে ছিল না। আমার জন্য হয়েছে সবকিছু, আমার জন্য হয়েছে সব। কাম ডাউন সঞ্জনা, তুমি সার্ভাইভাল গিল্টের শিকার হয়েছো। তোমার মনে হচ্ছে যে তুমি বেঁচে গেছো আর তুমি তোমার বন্ধুর প্রাণ বাঁচাওনি, আর ও মৃত্যুর জন্য তুমি নিজেকে দোষী করছো, যেটা একেবারেই তুমি নও। ইট ওয়াজ আ সিচুয়েশন, আর ওটা একটা বেশ ভয়ানক অ্যাক্সিডেন্ট ছিল, আর ওটার জন্য তুমি নিজেকে ব্লেম করা ছেড়ে দাও সঞ্জনা। ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ দ্যাট। আর তাছাড়া রেগুলার কাউন্সেলিং সেশনের পর তো তুমি একেবারেই ঠিক হয়ে যাবে। ইউ প্লিজ ডোন্ট ওয়ারি। এটা কি চলে? আরে চলছে না ইয়ার। এগুলো কি? এই টিভি, এই ডিভাইস চলছে না তো এটা। দেখ না, এই বাল্ব আর এই এতগুলো সুইচ। আই থিঙ্ক এটা না একটা সায়েন্টিফিক টিভি। এই এই ভায়ার্সটা অদ্ভুত লাগছে তাই না? কি হলো? পূজা, এখান থেকে একটা একটা অদ্ভুত আওয়াজ এলো। ও নো। না পূজা, সত্যি সত্যি একটা অদ্ভুত আওয়াজ এলো। ওকে ওকে, রিল্যাক্স, লেট মি সি। ওকে,
কিছুই তো নেই, কোনো আওয়াজ আসছে না রিয়া। ইটস পারফেক্টলি ফাইন। তুইও না পুরো সঞ্জনার মতো হয়ে যাচ্ছিস। এই টিভিটা সঞ্জনা, তুই এখানে কি করছিস? তোর তো রেস্ট করার কথা না? তোর শরীরটা ভালো নেই কিন্তু। এই টিভিটা কোত্থেকে এলো? আর এগুলি সব কি? ওটা সায়েন্টিস্টের ল্যাবে ছিল, আমরা নিয়ে এসেছি। চলছে কি? না, সেই কখন থেকে টিভিটাকে চালাবার চেষ্টা করছি, কিন্তু চলছেই না। একটা কাজ কর, তুই এটাকে চালাবার চেষ্টা কর, আর আমরা দুজন কিচেনে গিয়ে পাস্তা বানাই, ঠিক আছে? চল, লেটস গো। রিল্যাক্স, কিছু ছিল না। সঞ্জনা, সঞ্জনা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রিল্যাক্স। কি হয়েছে বল না। এখান থেকে একটা মহিলা বেরোলো, জানি না। কিন্তু টিভিটা তো বন্ধ সঞ্জনা। জানি না। টিভিটা অফ, ডিভাইসও বন্ধ, কেউ নেই ওখানে। জানি না। এসব তো ভুল ধারণা, কিছু নেই। দেখ তুই। রিল্যাক্স সঞ্জনা। সঞ্জনা, রিল্যাক্স। রুমে গিয়ে রেস্ট কর, ওকে? কাম কাম বাবা। দারুণ না? নাও সঞ্জনা, এই তোমার ফেভারিট কালার ইয়েলো। জানো সঞ্জনা, খুব ভালো লাগছে তোমার সঙ্গে দেখা করে। কি হলো? কি ভাবছো? আরে আমি তোমার সঙ্গে আছি। আমি কি, আমরা সবাই তোমার সঙ্গে রয়েছি। কি সঞ্জনা, সিদ্ধার্থ ঠিক কথা বলছে। এখানে সে সত্যি কি ভালো লাগছে। কি সিদ্ধার্থ? একদম। হাসো না আমার জন্য। আর তাছাড়া হাউস ওয়ার্মিং পার্টিও দিতে হবে তোমায়, স্পেশাল। আর প্ল্যান করবে রিয়া। আরে খাও না, এটা তোমার ফেভারিট কালার ইয়েলো। সঞ্জনা,
সঞ্জনা, সঞ্জনা, আমি এখানে কি করে এলাম? এটা তো আমিও বলছি, তুই এখানে কি করছিস? ওকে, চল আমি তোকে রুমে দিয়ে আসি। আই থিঙ্ক ইউ শুড টেক রেস্ট। হ্যাঁ সিদ্ধার্থ, আরে রিয়াকেও বলে দাও আমি একদম ঠিক আছি। না এমনি মাইন্ড ফ্রেশ করার জন্য ড্রাইভে বেরিয়েছিলাম। আই এম ওকে বাবা, ওকে বাই। আমাকে ছেড়ে যেও না সঞ্জনা, দেখো না আমার সিট বেল্ট খুলছে না। সঞ্জনা আমাকে সাহায্য করো, আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে মেরেছিলে না, এবার আমি তোমাকে ছাড়বো না। আমি তোকে মারিনি। আমি তোমাকে ছাড়বো না। আমার সিট বেল্ট খুলছে না সঞ্জনা, প্লিজ আমাকে সাহায্য করো। সঞ্জনা আমার সিট বেল্ট খুলছে না। তুমি আমাকে মেরেছিলে না, এবার আমি তোমাকে ছাড়বো না। ডক্টর কাল রাতে আনিয়া এসেছিল আর ও বলছিল যে ওর মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার জন্য ওর মৃত্যু হয়েছে, আমি ওকে মেরেছি। ওকে ওকে সঞ্জনা, সবকিছু ঠিক হয়ে যাবে। রিল্যাক্স, ইউ টেক কেয়ার। সঞ্জনা, ডক্টর, সঞ্জনার হয়েছেটা কি? বেশ কয়েকদিন ধরে খুব অদ্ভুত বিহেভ করছে। দেখো সিদ্ধার্থ, সঞ্জনার মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, আর নিজের গিল্টের জন্য ওর এটাই মনে হচ্ছে যে আন্নিয়ার আত্মা ওকে দেখা দিয়ে যাচ্ছে। আমার কথা শুনে যদি যত তাড়াতাড়ি হোক ওর বাবা মাকে ইনফর্ম করে এখানে ডেকে নাও। কিন্তু সঞ্জনার পেরেন্টস তো অ্যাব্রডে থাকেন। আমি একটা কাজ করছি, আমি রিয়াকে বলে দিচ্ছি, ওনাদেরকে ডেকে নেবে। গুড। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, তাড়াতাড়ি ওগুলো আনিয়ে নাও। আর আমি কাল আবার সঞ্জনাকে দেখতে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। রিল্যাক্স। সিদ্ধার্থ, পূজা, আমার মনে হয় হাউস ওয়ার্মিং পার্টিটা ক্যান্সেল করে দেওয়া উচিত। সঞ্জনার শরীর ঠিক মনে হচ্ছে না। না না, তোরা আমার জন্য পার্টি ক্যান্সেল করিস না। আমি মেডিসিন নিয়ে নেব আর নিজের রুমে রেস্ট করব। সঞ্জনা, তোকে ছাড়া আমাদের পার্টি করার ইচ্ছে একদম নেই। রাইট। আর তুমি একবার ঠিক হয়ে গেলে পার্টি আমরা পরেও করতে পারবো।
আই থিঙ্ক ইউ শুড টেক রেস্ট। ঠিক আছে, যেমনটা তোরা বলবি। সঞ্জনা, তুমি বিশ্রাম নাও। সরি ভাই। হ্যাঁ, নেক্সট টাইম পার্টিটা পাক্কা হবে, ঠিক আছে? প্লিজ ডোন্ট মাইন্ড। বাই। আমি আমাদের সমস্ত বন্ধুদেরকে বলে দিয়েছি যে পার্টি ক্যান্সেল হয়েছে। আমার সঞ্জনার বাবা মার সাথে কথা হয়নি, কিন্তু আমি ওনাদের আর্জেন্ট মেসেজ পাঠিয়ে দিয়েছি যে ওনারা যেন তাড়াতাড়ি ইন্ডিয়ায় আসেন। এনিওয়েজ গাইজ, আমি কিছু একটা ড্রিঙ্ক নেব। ইউ গাইজ ওয়ান্ট এনিথিং? শিওর? আই উইশ আমি সঞ্জনাকে একটু হেল্প করতে পারতাম। ডোন্ট ওয়ারি, শি উইল বি ফাইন। আই নো। কে ওখানে? সঞ্জনা, তুই ঠিক আছিস রাইট? সঞ্জনা, 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 what is wrong with you? সঞ্জনা, leave me! সঞ্জনা, leave me! ছেড়ে দে আমায়! সঞ্জনা! What's wrong with you? What? সঞ্জনা, না! ছেড়ে দে আমায়! সঞ্জনা, সঞ্জনা ছাড়ো, সঞ্জনা! আরে ছাড়ো, তুমি পাগল হয়ে গেছো। সঞ্জনা, ছাড়ো! সঞ্জনা, সঞ্জনা, এই তুমি ডক্টর নয়নাকে ফোন করো তাড়াতাড়ি। কি হয়েছে তোমার? সঞ্জনা, সঞ্জনা, কি হয়েছে তোমার? এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সঞ্জনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন ওকে একটু ঘুমোতে দিন। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। সিদ্ধার্থ, এইসব কাণ্ড তখন থেকেই শুরু হয়েছে যখন আমরা এই বাড়িতে শিফট করেছি। আমি ভুলে কি করে এলাম? পূজা, 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 পূজা। একের পর এক এসব যা ঘটছে, এটা কোইন্সিডেন্ট হতে পারে না। যদি তোমার এরকম মনে হয় তাহলে তোমাদের এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া উচিত। এত তাড়াতাড়ি আমরা কোথায় যাব? ডোন্ট ওয়ারি, আমি তোমাদের থাকার একটা ব্যবস্থা করছি। মেরে ফেলেছি ওকে, ওর প্রাণ নিয়ে নিয়েছি আমি। সঞ্জনা, সঞ্জনা, তুমি তোমার বন্ধুকে মেরে ফেলেছো, তোমাকেও মরতে হবে। একেও তুমি মেরেছো, তোমারও বাঁচার কোনো অধিকার নেই। আমারও মরে যাওয়া উচিত, আমারও মরে যাওয়া উচিত, আমারও মরে যাওয়া উচিত, আমারও মরে যাওয়া উচিত।
পূজা, সঞ্জনা, সঞ্জনা, পূজা, সঞ্জনা, পূজা। সঞ্জনা। দেখুন, সঞ্জনার রিপোর্টে মেডিকেলি কোনো প্রবলেম নেই, কিন্তু সঞ্জনা কোমায় চলে গেছে আর ওর অবস্থা ক্রমাগত খারাপই হচ্ছে। শি ইজ সিঙ্কিং। আই এম সরি, আসলে ওর হাতে খুব একটা সময় নেই। প্রথমে পূজা চলে গেল, আর এখন সঞ্জনাও। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। সঞ্জনাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করব, কিন্তু আমি ওকে মরতে দেব না। কিছু কিছু বুঝতেই পারছি না। সঞ্জনার সঙ্গে হচ্ছেটা কি? আমার মনে হয় সঞ্জনার সাথে যা যা ঘটছে তার সাথে ওই টিভি আর ওই ডিভাইসের কোনো কানেকশন আছে। ইউ আর রাইট রিয়া, যেটা তুমি আমাকে বলেছিলে তারপর আমার বিশ্বাস হয়ে গেছে এই যা কিছু হচ্ছে এই ওই টিভিটার জন্য হচ্ছে। চলো আমার সঙ্গে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এটা তো সঞ্জনার আওয়াজ মনে হচ্ছে। সঞ্জনা তো হসপিটালে, তাহলে ওর আওয়াজ এখানে কি করে আসতে পারে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। সঞ্জনা, 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। সঞ্জনা, সিদ্ধার্থ, বাঁচাও, আওয়াজ এখান থেকে আসছে। সঞ্জনা, আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। সঞ্জনা, আমাকে বাঁচাও, সঞ্জনা, সঞ্জনা, আমাকে বাঁচাও, সঞ্জনা, সঞ্জনা, আমাকে বাঁচাও, সঞ্জনা। সঞ্জনার বডি হসপিটালেও আছে আর এখানেও। তার মানে সঞ্জনার আত্মাই এই টিভিতে বন্দি রয়েছে, এই জন্যই ও কোমায় রয়েছে। আমরা ওকে কি করে বের করবো সিদ্ধার্থ? তাই তো ভাবছি। রিয়া, রিয়া, এই টিভি আর এই ডিভাইসটা তুমি কোথায় পেয়েছিলে? সায়েন্টিস্টের ল্যাব থেকে। সায়েন্টিস্টের ল্যাবে? এখানেই ছিল টিভিটা। এখানে কিছু তো নিশ্চয়ই রয়েছে, যেটা থেকে আমরা ওই ডিভাইসের ব্যাপারে জানতে পারবো। খোঁজো। আমি এখানে প্রজেক্টর পেয়েছি। এই এক্সপেরিমেন্টটা আমার জীবনের সব থেকে বড় এক্সপেরিমেন্ট হবে। আমি এমন একটা ডিভাইস তৈরি করেছি যাতে আমি মরে যাওয়া লোকেদের সাথে কথা বলতে পারবো। কারণ আমি আমার মরে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, আমার স্ত্রীকে আমার বাঁচাতে হবেই, আর আমি এটা করেই যাব। অ্যান্ড আই উইল ডু ইট। আজ 57তম দিন, আর শেষমেশ আমি আমার ডিভাইসটা তৈরি করতে পেরেছি। এবার আমি আমার মৃত স্ত্রীর সাথে কথা বলতে পারবো, আর ওকে ফিরিয়ে আনবই আমার নিজের কাছে।
কোথা থেকে বেরোচ্ছে? বিক্রম, আমি অন্য পৃথিবীতে কয়েদ হয়ে গেছি। অঞ্জলি, অঞ্জলি, বিক্রম, আমাকে এখান থেকে বাইরে বার করো। বিক্রম, আমাকে সাহায্য করো। অঞ্জলি তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না অঞ্জলি, আমি তোমাকে বাঁচিয়ে আনবই, আমি তোমাকে ফিরিয়ে আনবো, আমি তোমার ছাড়া থাকতে পারছি না। অঞ্জলি চলে গেল। অঞ্জলি, অঞ্জলি দেখো, আমি মেয়েটাকে মেরে ফেলেছি, আমি ওকে মেরে ফেলেছি কারণ যাতে তুমি সহজে এর ভিতরে প্রবেশ করতে পারো। এসো অঞ্জলি, চলে এসো অঞ্জলি এবং ওর শরীরে প্রবেশ করো তুমি। আসছি, আসছি। বিক্রম, বিক্রম, আমাকে বাইরে বার করো, আমাকে বাইরে বার করো। অঞ্জলি, বাইরে এসো, বাইরে এসো। বাইরে বার করো বিক্রম, আমাকে বাইরে বার করো। বিক্রম, এই ডিভাইসটা কাজ করছে না কেন? জানো অঞ্জলি, আজ ৮১তম দিন পূর্ণ হয়েছে, আর এটা আমার কাছে পরিষ্কার যে সেদিন এই ডিভাইসটা কেন কাজ করছিল না। জানো অঞ্জলি, যখন কোনো মেয়ে নিজের মানসিক এবং শারীরিক রূপে বাঁচার ইচ্ছে পুরোপুরি ছেড়ে দেয় এবং মৃত্যুকে ডেকে আনতে চায়, সেই দিন সেই মেয়েটির শরীরে তুমি অনায়াসেই প্রবেশ করতে পারবে। আমি এরকম কোনো মেয়েকে নিশ্চয়ই খুঁজে বের করবই যার শরীরে তুমি খুব সহজেই প্রবেশ করে যেতে পারবে। অঞ্জলি, তুমি কোনো চিন্তা করো না। আমি নিশ্চয়ই কোনো না কোনো সূত্র খুঁজে বের করবই। এখন আমি বুঝতে পারছি, সঞ্জনা অন্যয়ের মৃত্যু নিয়ে অলরেডি ট্রমায় ছিল, এই জন্যই ওকে অন্যয়ের ভূত দেখা দিচ্ছিল যাতে ও মরে যায়, যাতে সঞ্জনাকে মেরে ও নিজের স্ত্রীকে ফেরত পেতে পারে। কিন্তু এখন সঞ্জনাকে বাঁচানোর জন্য কি করব? সঞ্জনাকে বাঁচানোর জন্য আমাদের হাতে এই একটাই রাস্তা আছে, আমাদেরকে এর ভিতরে যেতে হবে। একবার ভাবো সিদ্ধার্থ, আমি তোমাকে আগেই একবার বলেছিলাম রিয়া, আমি সঞ্জনাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি, কারণ আমি সঞ্জনাকে ভীষণ ভালোবাসি। সঞ্জনা! 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 সঞ্জনা!
সঞ্জনা! সঞ্জনা! আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রিয়া, কি হয়েছে রিয়া? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। সঞ্জনা! সঞ্জনা, 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 রিয়া, সঞ্জনা, রিয়া, সঞ্জনা! সঞ্জনা, আমাকে সঞ্জনা, আমরা এখানে এসেছি তোকে নিয়ে যেতে। সঞ্জনা, আমাদের হাতে সময় খুব কম রয়েছে, আমাদেরকে এই মুহূর্তে এখান থেকে বেরোতে হবে। চলো, কিন্তু এখন ওদের টেনশন নিও না, চলো এখান থেকে, চলো। থামাও বিক্রম, থামাও ওদের, বিক্রম থামাও। সিদ্ধার্থ, তুমি তোমার শরীর ছেড়ে নতুন দুনিয়াতে প্রবেশ করেছো। আমরা তোমার শরীরটা নিয়ে নেব এবং আমাদের নবজন্ম হবে এবং পৃথিবীতে প্রবেশ করব। তুমি বাঁচতে পারবে না। যখনই সঞ্জনার শরীরটা মরে যাবে, ওটা আমি পেয়ে যাব। আমি আবার বেঁচে উঠব, আমরা দুজন আবার বেঁচে উঠব। সঞ্জনা, সঞ্জনা, তোমরা পালাও এখান থেকে, আমি এদেরকে দেখে নিচ্ছি। আমার কিচ্ছু হবে না, তোমরা যাও এখান থেকে, যাও। সিদ্ধার্থ, সঞ্জনা, চল এখান থেকে। সিদ্ধার্থ, সঞ্জনা, এখান থেকে চল, চল।
সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ ওঠো, সিদ্ধার্থ ওঠো, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ ওঠো, সিদ্ধার্থ, তুমি আমার আর সঞ্জনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিলে সিদ্ধার্থ, সিদ্ধার্থ।